ফুটো অ্যান্ড ফুটোর গার্জিয়ান কামিং। হাজির স্যার। এই, তুই কি কোর্টে হাজিরা দিতে এসেছিস যে হাজির বলছিস? স্যার, এখনই তো আমার বিচার শুরু হবে, তাই আমি হাজির বললাম। তোর বিচার শুরু হবে? তার মানে তুই কি আসামি যে তোর বিচার শুরু হবে? স্যার, আজকে সকাল থেকেই আমার নিজেকে আসামি আসামি মনে হচ্ছে। এই, তুই আজ একা আসলি যে? আজ গার্জেন মিটিং, তোর সাথে তোর গার্জেন আসেনি? আমার গার্জেন এসেছে স্যার। গার্জেন তো বাইরে একটু বিড়ি খেতে গেল। কে এসছে তোর সঙ্গে গার্জেন হিসাবে আজকে? স্যার, আমার সাথে আমার দাদু এসেছে। কি বললি? তোর দাদু এসেছে? তুই যে একদিন বলছিলি গত বছর তোর দাদু মারা গেছে। হ্যাঁ স্যার, ঠিকই বলেছিলাম। দাদু মারা যাবার পর ঠাকুমা আরেকবার বিয়ে করেছে। আমি আমার সেই নতুন দাদুকে নিয়ে আজকে গার্জেন মিটিং এসেছি। ডাক ডাক, তোর দাদুকে আগে ডাক, বিড়ি পরে খেতে বলবি, আমার হাতে কিন্তু সময় নেই। দাদু, ও দাদু, দাদু, ও দাদু, দাদু। ব্যাপারটা কি হলো? দাদু কোনো সাড়া দিচ্ছে না কেন? দেখ দেখ, বিড়ি খেতে খেতে তোর দাদু আবার ভোগে চলে গেল নাকি কে জানে। না স্যার, দাদু এত তাড়াতাড়ি ভোগে যাবে না। দাদু, ও দাদু, 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 ও দাদু, দাদু, কে? কে আমাকে ডাকছে কে? দাদু। আমি আমি ফুটো, আমি ফুটো দাদু। কে ফুটো? দাদু, আমাকে চিনতে পারছো না? আমি তোমার নাতি, আমি তোমার নাতি ফুটো। ভেতরে এসো। আমি কোথায় এসেছি? তুমি তুমি আমাদের স্কুলে এসেছো। উনি কে? উনি হলেন আমাদের স্যার। উনি কি করেন? উনি আমাদের ক্লাস নেয়, ক্লাস। কেলাস আবার কি? আরে ক্লাস জানো না? ক্লাস মানে যেখানে পড়াশোনা হয়। তুই কোন ক্লাসে পড়িস? ফুটো, তুই একে কোথা থেকে ধরে এনেছিস সেটা আগে বল। উনাকে কোথাও থেকে ধরে আনিনি স্যার। উনি আমার দাদু। আমি আপনার দিব্যি দিয়ে বলছি স্যার। উনি যদি তোর দাদু হয় তাহলে উনি তোকে চিনতে পারছে না কেন? তুই কি আমার সঙ্গে একই করছিস? না স্যার, আমি আর কি করছি না। তাহলে উনি যদি তোর দাদু হয় তাহলে তোকে চিনতে পারছে না কেন সেটা আগে বল। স্যার, আসলে আমার দাদু আগে আর্মিতে চাকরি করতেন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক টুকরো পরমাণু বোমা আমার দাদুর মাথায় এসে লাগে। তারপর থেকেই ওনার মাথা একটু টাল হয়ে গেছে। আধ ঘন্টা অন্তর অন্তর ওনার মেমোরিটা লস হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, দাদুকে নিয়ে বাইরে গিয়ে বস, দাদুর মেমোরি যখন ঠিক হবে তখন দাদুকে নিয়ে আসবি, যা। স্যার, দাদু এখনই বিড়ি খেয়ে এলো তো, এখনই দাদুর মেমোরিটা ঠিক হয়ে যাবে। দাদু, ও দাদু, 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 আমার দাদু, দাদু, ও দাদু, দাদু, আমার দাদু, দাদু গো দাদু। কি বলছিস ফুটো, তাড়াতাড়ি বল। স্যার, দাদুর মেমোরি ঠিক হয়ে গেছে। নমস্কার মাস্টার মশাই, নমস্কার। নমস্কার নমস্কার। বলছি, আপনার নাতিকে পড়া ধরলেই ওর মাথা টনটন করে, পা ঝনঝন করে, আপনি কি জানেন সেটা? হ্যাঁ জানি, এই রোগটা ওদের বংশগত রোগ। জানেন যখন তাহলে ওকে ডাক্তার দেখান না কেন? ডাক্তার তো দেখিয়েছি, ডাক্তার বলেছে ওর পেটে গ্যাস আছে, প্রতিদিন একটা করে রেনকোট খেলেই ঠিক হয়ে যাবে। রেইনকোট? ওটা আবার খাওয়া যায় নাকি? রেইনকোট তো সবাই বৃষ্টির সময় গায়ে পড়ে। স্যার, আসলে দাদু ওটা র্যানট্যাক বলতে চেয়েছে। দাদু, ওটা রেনকোট নয়, ওটা র্যানট্যাক, গ্যাসের ওষুধ। তাইলেই ভাব, তোর দাদু রেনট্যাককে রেনকোট বলছে। স্যার, ফুটো পড়াশোনায় কেমন? আপনার নাতি এত বড় হলো, ও এখনো জানেই না সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে অস্ত যায়। এই, তাই নাকি রে? সূর্য কোন দিকে ওঠে কোন দিকে অস্ত যায় এখনো তুই সেটা জানিস না? দাদু, তুমি তো জানো আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি। আমি যখন ঘুম থেকে উঠি তখন সূর্য মাথার উপরে থাকে। তাইলে কি করে বলবো আমি সূর্য কোন দিকে ওঠে? তাহলে কোন দিকে ডোবে সেটা তো বলতে পারিস?
দাদু, তুমি তো জানো আমার একটু বিকালে খাওয়ার পরে ঘুমের অভ্যাস আছে। আমি যখন ঘুম পেরে ঘুম থেকে উঠি তখন চারিদিকে অন্ধকার হয়ে যায়। তাহলে আমি কি করে বলবো সূর্য কোন দিকে অস্ত যায়? দেখলেন দেখলেন, আপনার নাতি কেমন একটা গোপী যন্ত্র। ও তো ঠিকই বলেছে স্যার, ওর তো একটু ঘুমানোর অভ্যাস আছে। তা ও কি করে বলবে সূর্য কখন ওঠে কখন অস্ত যায়? বাহ, 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 বাবা, আপনি তো নাতির পক্ষ হয়ে কথা বলছেন। স্যার, ওর হাতের লেখা কেমন? ওর যা হিজিবিজি হাতের লেখা, আমাদের স্কুলে কেউই ওর হাতের লেখা বুঝতে পারে না। স্যার, তাহলে মনে হয় আমার নাতি বড় হলে ডাক্তার হবে। হ্যাঁ, ওই আশাতেই থাকুন আপনি। ওকে বাড়িতে নিয়ে গিয়ে একটু ভালো করে বোঝান। ফুটো, ভালো করে মন দিয়ে শুনবি। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। দাদু, আমি ওই জন্যই তো পড়াশোনা করি না। কারণ আমার গাড়িতে উঠলে আবার একটু গা গোলায়, একটু গা বমি বমি পায়, তুমি তো জানো। শুনলেন, শুনলেন, শুনলেন আপনার নাতির কথা? স্যার, কথাটা ও ঠিকই বলেছে। যখনই ও গাড়িতে যাবে তখনই ও একটু বমি করে। এ তো দেখছি যেমনি নাতি তার তেমনি দাদু। স্যার, ফুটো বাংলাতে কেমন? বাংলাতে ও তো বাংলা একটা রিডিংই পড়তে পারে না। একটা কবিতা বলতে বললে ও 500 কিলোমিটার বেগে কবিতা বলে। 500 কিলোমিটার বেগে কবিতা, সেটা আবার কেমন? কবিতার আবার স্পিড হয় নাকি? সেটা আপনি নিজে কানেই শুনুন। এই ফুটো, তুই রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটা একটু পাঠ করে শোনা দেখি তোর দাদুকে। তোর দাদু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনুক। হাট 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 রবীন্দ্রনাথ ঠাকুরের হাট হাট বসেছে শুক্রবারে বারে বারে শুক্রবারে হাট বসেছে শুক্রবারে বারে পদ্মা নদীর বক্সিগঞ্জের হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের, তারপরে বক্সিগঞ্জের পদ্মা পারে পারে বেতের মূলো বেতের বেনা ধামা ধামাগুলো। কিছু বুঝলেন ও কি বললো? সবই তো বুঝলাম। ও একটু তাড়াতাড়ি বলেছে এই আর কি। আপনি তো দেখছি ওর পরেই যাচ্ছেন। শুনুন, সেদিন ও স্কুলে আসেনি, তো আমি জিজ্ঞাসা করলাম, কেন স্কুলে আসিসনি কেন? ও কি উত্তর দিল জানেন? কি উত্তর দিল? ও উত্তর দিল, ওর বাড়ির সম্পত্তি দুই ভাগ হয়েছে, তাই সে কালকে স্কুলে আসতে পারেনি। তো আমি জিজ্ঞাসা করলাম, তোর বাড়ির সম্পত্তি দুই ভাগ হলো মানে? তখন ও বললো যে ওর বাবার আরেকটা ছেলে হয়েছে, তাই ওর বাবার সম্পত্তি দুই ভাগ হয়ে গেল। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। ওর বাবা মায়ের আর একটা ছেলে হয়েছে, তো তাহলে তো ওর সম্পত্তি সত্যিই দুই ভাগ হয়ে গেল। এই দাদু তো দেখছি ফুটোর পরেই সবসময় কথা বলছে। তারা তোদের দুজনের মধ্যে এমন গন্ডগোল বাঁধিয়ে দেবো। কিছু বললেন? না না, কিছু বলিনি। আপনার নাতিকে সেদিন জিজ্ঞাসা করলাম মালভূমি কাকে বলে। জানেন ও কি উত্তর দিল? হ্যাঁ, কি উত্তর দিল ও? ও বলল, মালভূমি, মালভূমি কাকে বলে? ও বলল, যে ভূমির ওপরে বসে আমার দাদু আর আমার ঠাকুমা মাল খায় তাকে মালভূমি বলে। বোঝেন তাহলে? এই ফুটো, এ কি শুনছি? তুই বলেছিস আমি মাল খাই? তুই দেখেছিস আমার মাল খেতে দেখেছিস? দাঁড়া, আজকে তোর আমি অবস্থা খারাপ করছি। তুই বাড়ি চল, তোর অবস্থা আমি কি করি তুই দেখ। না দাদু, তুমি আমাকে বিশ্বাস করো দাদু। চলো, এখন তোমার মাথাটা আর কাজ করছে না, তুমি এবার বাড়ি চলো। এই তো, এই তো, বাঁধিয়ে দিয়েছি। এবার দেখ, দেখ কেমন লাগে এবার। না, আমি বাড়ি যাবো কেন? তুই আগে আমাকে বল, আমি কবে মাল খেয়েছি? কবে মাল খেয়েছি তুই আমাকে আগে বল, তারপর বাড়ি যাবো। এই প্লিজ দাদু, প্লিজ প্লিজ বাড়ি চলো দাদু। এখানে আর সিন ক্রিয়েট করো না। তুমি বাড়ি চলো, তোমার মেমোরি আর কাজ করছে না। তুমি চলো দাদু। না, তুই আমাকে আগে বল,